আমি আমার মূল ঘটনায় আসি। তখন আমি হোটেল ম্যানেজমেন্টে পড়তে গিয়েছিলাম দুর্গাপুরে। কিছুদিন হোস্টেলে থেকে তারপর আমার এক বন্ধুর কথায় একটা বাড়ি পেয়ে যায় আসানসোলে। বলে রাখি, দুর্গাপুর থেকে ট্রেনে আসানসোল দূরত্ব 2 ঘন্টার। আমি রোজ এভাবে যাতায়াত করতাম। একদিন এমন এক ঘটনা ঘটল যে সেদিন নিজের জীবন নিয়ে যে আজকে আবারও দেখতে পারবো এটা কল্পনাও করিনি। দিনটা ছিল 27 মার্চ 1998। সেদিন আমি এক্সট্রা নোট নেওয়ার জন্য অনেকে রাগ করে ফেলে। সাধারণত আমার ক্লাস 5টায় শেষ হবার পরে রানিং ট্রেন ধরে 8টার ভেতর আমি আসানসোল পৌঁছে যাই, কিন্তু সেদিন আমার নোট আর কিছু কাজ থাকার দরুন আমার স্টেশনে পৌঁছাতে রাত 11:30 বেজে যায়। আকাশে ঘন কালো মেঘ, মাঝে মাঝে বিদ্যুতের ঝলক, হয়তো বৃষ্টি নামবে আর কিছুক্ষণের মধ্যে। স্টেশনের বাইরে দোকানে কিছু খাবার খেয়ে ঢুকে পড়লাম স্টেশনে। একটা এক্সপ্রেস ট্রেন আছে 12টা 20 নাগাদ, আমার সেটা ধরতে হবে। আসানসোলে পৌঁছাতে হবে। ঘড়িতে তখন রাত 12টা 10। আর কিছুক্ষণ অপেক্ষা। প্রসঙ্গত এই ট্রেনের নাম আমি উল্লেখ করলাম না। আজ ওই ট্রেনটা, ওই বগিটা ফাঁকা যায় আজও, এবং স্টেশনের চেয়ারগুলো কিছু কুলি মজুররা দখল করে থাকায় তার চাদর মুড়ি গেজে দেখলাম যে দিব্যি ঘুমিয়ে আছে। অগত্যা আমি একটা রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকলাম। হঠাৎ প্রচণ্ড বৃষ্টি শুরু হলো, তার সাথে বিদ্যুতের চমক আর কান ফাটানো শব্দ রাতের অন্ধকারকে আর ভয়ঙ্কর করে তুলল। আমি ছুটে গিয়ে একটা শেডের নিচে দাঁড়িয়ে গেলাম। ট্রেন এলো নির্ধারিত সময়। আমি ছুটে গিয়ে আমার সোজাসুজি একটা বগিতে উঠে পড়লাম। বগিতে উঠে দেখলাম একদম ফাঁকা। পুরো বগিটা ঘুরে দেখলাম কেউ নেই। ততক্ষণে ট্রেন আস্তে আস্তে স্টেশন ছাড়ছে। আমি অত কিছু না ভেবে দরজা বন্ধ করে একটা সিটে গিয়ে বসলাম। মনে মনে ভাবলাম, যাক, ফাঁকা আছে, ঠিক আছে, মাত্র 2 ঘন্টা। ব্যাগ থেকে একটা কপি বের করে চোখ পুরাচ্ছিলাম। বাইরে অসম্ভব বৃষ্টি আর বিদ্যুতের চমক। মাঝে মাঝে জানালার কাঁচ দিয়ে দেখছি ট্রেন যেন অসম্ভব গতিতে ছুটে চলেছে, যেন এই দুর্যোগের রাত তাড়া করছে ট্রেনের পেছন পেছন। আমি আবার মন গেলাম খাতার পাতায়। প্রায় 1 ঘন্টার কাছাকাছি হবে। হঠাৎ একটা দরজা, সেটার বাইরে ধাক্কারও শব্দ কানে এলো। ট্রেন তো ছুটছে, কোথাও তো থামার কথা নয়। থামবে আসানসোলে। তাহলে কি? হয়তো বাইরে ঝড় বৃষ্টি বাড়ি খেয়েছে এই ভেবে আবার মন দিলাম খাতাতে। এবার আরো প্রচন্ড জোরে ধাক্কানোর শব্দ কানে এলো। একটা একটা ভয় চেপে বসবে এবার আমার মুখে। কি দরজায়? ভাবলাম, এ রাস্তায় চোর ডাকাতের উপদ্রব আছে। যদি তারা হয় তাহলে তো আমার কাছে কিছু পাবে না টাকা ছাড়া। তাও মাত্র কটা টাকা। পেয়ে যদি মারধর করে বেশি টাকা না থাকার কারণে। ভাবলাম, যা হয় হয়ে যাক, দরজা খুলব না। কিন্তু আবারও প্রচন্ড বাড়ি মারার শব্দ। দেশের এক বৃদ্ধা মহিলার কণ্ঠ হিন্দিতে বলে উঠল, কেউ আছো? দরজা খোলো, দরজা খোলো। এভাবে আমি আর বসে থাকতে পারলাম না। উঠে গিয়ে দরজা খুলতে এক বৃদ্ধা মহিলা হুমড়ি খেয়ে ভেতরে এসে পড়ল। কোন রকমে উঠে আমার দিকে চেয়ে পড়ল, বুদ্ধি শুদ্ধি নেই নাকি? এত দেরি করে দরজা খুলে? আমি তো পড়ে যেতাম। আমারও মাথা গরম হয়ে উঠল বৃদ্ধাটির কথা শুনে। আমি বললাম, এই চলন্ত ট্রেনে কে উঠতে বলেছিল আপনাকে? বৃদ্ধাটি দাঁত খিঁচিয়ে আমায় বলল, একটুখানি ছেলে আমায় জ্ঞান দিচ্ছে। এই বলে বগি অন্ধকারে মিলিয়ে গেল। বৃদ্ধাটির পরনে একটা অপরিষ্কার শাড়ি আর গায়ে একটা অপরিষ্কার কালো চাদর। আমি দরজা বন্ধ করে এসে বসলাম আমার সিটে। নাপছিলাম। খামোখা উপকার করতে গিয়ে কতগুলো কথা শুনতে হলো। যাই হোক, আবার আমি খাতাতে মন দিলাম। কিছুক্ষণ পর খাতার পাতা থেকে চোখ তুলতে দেখি আমার সোজাসুজি বৃদ্ধা মহিলাটি বসে হাসছে। আমার বুকের ভেতরে ছ্যাপ করে উঠল। জিজ্ঞাসা করে উঠল, কোথা থেকে ট্রেনে উঠেছি?
কোথায় নামবো। এতদূর সব ঠিক ছিল। এবার সে প্রশ্ন করলো আমি খাতাতে কি পড়ছি। আচ্ছা, আমি ওনাকে কি জবাব দেব? আমার কিছু বলার আগেই উনি আমার খাতাতে লাইন বাই লাইন বলে চলল ঝড়ের গতিতে, দাও ব্যাট একেবারে ইংরেজিতে। আমার মনে হলো আমার বুকের স্পন্দন, হৃদস্পন্দন কানে এলো। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। আমি এবার উনি আমাকে বলল, একটা গল্প শুনবি বলে নিচে শুরু করে দিল। এমন এক ঝড়ে জল রাতে এক চলন্ত ট্রেনে এক বুড়িয়া উঠে পড়ে। দরজা ধরে থমকে উঠেছিল কেউ, খোলেনি। সেদিন দরজা না খোলায় কিছু দূর গিয়ে বুড়ি ট্রেন লাইনে পড়ে যায়। তার দু হাত কেটে যায়। কিছুক্ষণ পরে মরে যায় ট্রেন লাইনের মাঝেই। কথা শেষ করতেই কোথা থেকে এক দমকা হাওয়া এসে খুলে দিল বৃদ্ধাটির গায়ের চাদর। স্পষ্ট দেখলাম বৃদ্ধাটির দুটি হাত নেই। এবার আমার মাথা কেমন যেন ঘুরে উঠল। অন্ত গিয়ে সব কি দেখছি। এবার বৃদ্ধাটি হেম কাঁপানো কণ্ঠে হেসে উঠল। চোখ খুলতে আমি এরপরে কি হয়েছে জানি না। চোখ খুলে দেখি আমি আসানসোল স্টেশন মাস্টারের রুমে 2-3 জন RPF এর সামনে দাঁড়িয়ে। স্টেশন মাস্টার এগিয়ে এসে বলল, কেন আমি ওই বগিতে উঠে পড়েছি। দরজার বাইরে বড় বড় করে লেখা আছে রেস্ট্রিক্টেড কম্পার্টমেন্ট। ঠিক ওই বগি খালি যায়, অর্থাৎ ওই বইটা খালি যায় রিজার্ভেশনের জন্য দেওয়া হয় না, সেটা তিনি হয়তো বলতে চেয়েছেন। এবং তিনি বলছেন যে ওখানে যদি কেউ ভুল করে উঠে বসে তাহলে বাঁচে না। তুমি ওই ঝুলন্ত অবস্থায়, আধা শরীর তোমার ট্রেনের ভেতর, আধা শরীর তোমার বাইরে, অর্থাৎ ট্রেনের কোনো একটা জায়গায় হয়তো দরজার সামনে তার শরীর অর্ধেক ভেতরে আর অর্ধেক বাইরে, এরকম তিনি বুঝাতে চেয়েছেন। এবং তিনি বলেছেন যে খুব ভাগ্যের জোরে তিনি প্রাণে বেঁচে গেছেন।